যখন রাস্তায় যাচ্ছে দেখেছে ব্যাঙ বেঙ্গি অনেকক্ষণ বসে রইল, না বেঙ্গে এলো না বেঙ্গি এলো। তখন মনে মনে করছে না না না, আমি ছুটে গিয়ে খাবো। যখন ছুটে গেছে, যখন ব্যাঙ বেঙ্গিকে ধরিবার জন্য, ব্যাঙ লাফ দিয়ে চলে গেল, ব্যাঙ লাফ দিয়ে চলে গেল, আর এইদিকে বেঙ্গিও লাফায় 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 চলে গেল। চলে গেল, দুদিকে দুটো ব্যাঙ চলে গেল। অনেক চেষ্টা করলো, মেটেলি না, কিন্তু না ব্যাঙ খুঁজে পাইল না বেঙ্গিকে খুঁজে পাইল। ওরা অদৃশ্য হয়ে গেল মানকচুর বনে। এখন ওয়ারকে খুঁজিয়ে তখন পাইল না, তখন বলছে ঘুরিয়ে যাব মায়ের কাছে। মা কোনো আমাকে দেখিল, তাহলে বলছে কোনখানে আমি বিষটা রাখলি রে, কোনখানে বিষ রাখলি। তখন ওয়ার যে ছরতি বিষ, সেই বিষ মানকচুর সাথে মিশে গেছে। মানকচুই মিশে গেল, বিষটা উঠানে নিয়েছে। ইউ বিষ হারালো আর ব্যাঙ হারালো। বিষ আর ব্যাঙ হারায় সেই মাটা না, সেই মাটা ঢোঁড় মা মনসার কাছে ঘুরিয়ে গেল। মা মনসাই বলছে হ্যাঁ বেটা, দংশন করলি, দংশন করলি। তখন মিথ্যা কথা বলছে মনসা মাকে, বলছে মাই গো কি আর বলে দিব, যে লোকটা রাখেছে আর যে বলছে পাহারা দিচ্ছে, টুকু গেলি মা ডরে ঘুরিয়ে আলি, নাই পারলি, নাই পারলি। দেবীকে বলছে দেখলো ই কত দূর গেছিল। তখন ধ্যান মগ্ন হয়ে নেতা দেখলো ওই মাটা ঢোড়ের পথটা, মাটা ঢোড় অর্ধেক দূর গেছে। বলছে ই যায় না, ই কচু বন পর্যন্ত গেছিল, মান কচুর বনে। ওইটি ব্যাঙ ধরতে বসে রয়েছিল, ইউ ব্যাঙ হারাচ্ছে আর বিশ্ব হারাচ্ছে, ঘুরে আসে মিথ্যা কথা বলছে। মা বিশ্বরী তখন ধরিয়েছে মেটালি, সেই মেটালি নাচকে সেই মাটা ঢোড়কে ধরিয়ে আর মা মনসা ধরে নিল। সব বিষ ছিল নিজস্ব বিষ, সব দুইরে নিয়ে আর মাটা ঢোড়কে ফেলে দিল। দেখবে মাটা ঢোড় গলাটার দিকে সরু, মানে মা মনসা দুইরেছে, চিপিয়ে একদম সব বিষটা ওয়া নিয়ে নিল। এরকম মাটালি যখন পাইল না, তখন অজগর সাপ উঠে গেছে। বলছে মা, অজগর বলছে আমার শরীরটা আগে দেখে নিবে, শরীরটা। তো বলছে তোর শরীরটা তো দেখছি বাবা মোটা সোনা, পারবি? বলছে না, বলছে চাঁদ সারা ই বেটা বলছে দেখে পালাচ্ছে, আর আমি চাঁদ রাজা দিদি গোটা রাত আমার পিঠে পিঠে তো আমি পালাবো না, কামড়া এত মোটা অজগর। অজগর তখন মা মনসা ওয়াকে ছরতি বিষ দিল, যা বলছে তুইও যা। এই অজগর যাচ্ছে, অজগর যেতে যেতে ইয়ার কি রাস্তায় বিপদ হইল, ইয়ার কি রাস্তায় ঘটনা ঘটল। মানে দেখছে এক জায়গায় একটা বন হরিণ, চারটা হরিণ শিশুকে নিয়ে, বাচ্চাকে নিয়ে আর সবুজ দুর্বা ঘাসে চড়ে বুলছে। অজগর বলছে বাবা নরম নরম গরম গরম, বারে কাকে খাবো রে, ছাকে না আগে মাকে খাবো রে। ওহ অজগরের কি ফুর্তি। অজগর বলছে ইয়াদের যখন ঘাস খাওয়া হবে, যখন পেট ভরে যাবে, তখন বলছে গাছতলটায় এসে বিশ্রাম করবে, তখন আমি গাছতলটায় থাকব, আর আমি টপ টপ লব লব গব গব খাবো। অজগর লেজটা বানিয়ে দিয়েছে কুচলিয়া গাছে, গাছটার নাম ছিল কুচলিয়া গাছ। কুচলিয়া গাছের লেজটা বানিয়ে নিয়েছে আর মাথাটা নিচু দিকে করে আর জব করছে, ছা খাবো না মা খাবো, ছা খাবো না মা খাবো, ছা খাবো না মা খাবো। কিন্তু অনেকক্ষণ জব করলো, বন হরিণ কিন্তু আসছে না। তখন অজগর বলছে না না না, তাহলে বিষটা আমি একটু রাখিয়ে নি, তারপর আমি দেখছি ছুটে গিয়ে খাবো। বিষটা কুচলা গাছের কোটর মানে ঢড়রে, ওই কুচলা গাছের কোটরটাই ছরতি বিষটা অজগর সাপ রেখেছে। আর ওই কোটরে ওই ঢড়টা হয়, ওই ঢড়টায় যত যে মধুমাছি, লুত্তি, বলতা, ভীমরুল যা যে আছে বিষাক্ত মৌখিক মাছিগুলা সবারই মৌচাক আছে ভিতরে, সবাই টুকু টুকু খাচ্ছে অজগরের বিষ
আর ভিতরে যাচ্ছে, খাচ্ছে আর ভিতরে যাচ্ছে। খাইয়ে খাইয়ে তো বিষকে ওরা শেষ করলো, আর যেটুকু বিষ ছিল সেটুকু কুচলা গাছ টানিয়ে নিল। এখন যখন লেজটা ছাড়িয়ে দিয়েছে ধপ করে পড়ে, আর যখন বন হরিণীকে যাচ্ছে তাড়া করে যখন ধরিবার জন্য, তখন কি হয়েছিল? বনের হরিণী তারা বনে চলে গেল সাবাজা। মা মনসার কাজ ফিরে আইলো। ইও বলছে আমিও মিথ্যা কথা বলে দিব, মা কোন আমাকে দেখিয়েছে। এখন অজগর যখন আইলো মনসার কাছে, তখন মা মনসা বলছে হ্যাঁ বেটা দংশন করলি বাবা, দংশন করলি? বলছে মা গো ওই মেটেলি যা বলেছে সব বর্ণে বর্ণে সত্য। কি বলবে মা? ওহো বারে বারে বলছে প্রহরী, আর বলছে আলো, আর বলছে লোকজন। হ্যাঁ আমি দেখে বহু চেষ্টা করলি মা, পারলি না। নেতাকে বলছে দেখ না ই কত দূর গেছিল। নেতা এই দেখে ধ্যানে দেখছে, বলছে ই কুচলা তল গেছিল, কুচলা গাছের তল। ওই অত দূর গেছে বন হরিণকে ধরিবার জন্য, কুচলা গাছের তপস্যা করেছে, কুচলা গাছে জপ করেছে, ছা খাবো না মা খাবো, আর ঘুরিয়ে আসেছে। মা তখন রাগিয়ে গেল, এত রাগিয়ে গেছে মা মনসা, ধরি আর অজগরকে চড়াতে লাগলো। তো চড়াই পিঠ ফাটিয়ে গেল পিঠটা। অজগর সাপ যদি কেউ দেখেছেন, অজগরের পিঠে চাকা চাকা দাগ, চাকা চাকা দাগ আছে। মা মনসার হাতের তালুই তার চামড়া ফাটান নিয়েছিল, তার চামড়া ফাটে গেছিল। সেই কালো কালো দাগ অজগর সাপের আছে। ব্যাস নির্বিষ করে দিল, অভিশাপ দিল, যা মানুষ তোকে নেজে ধরে টানবে, আমি ফোঁস পর্যন্ত রাখলি না। অজগর কোনদিন ফোঁফাই নাই, মানুষ ঘাড়ে আরে লড়কাই নিয়ে বলে ছেলে নেজে ধরে টানে, অজগর অজগর আর কিছু না, আর কিচ্ছু না। ব্যাস কাঁদছে। এমন সময় ঢড় সাপ আর ঢামনা সাপ, ঢড় আর ঢামনা ওরাও আসতে ছিল পাণ্ডু নাগের নিমন্ত্রণে। তো আস্তে আস্তে ঢড় আর ঢামনা রাস্তায় চাষির ঘুগি পাইয়েছিল, চাষির ঘুগি পাইয়েছে। চাষির ঘুগিয়ে দেখছে বেশ এতগুলো দাঁড়িয়ে মাছ ঢুকিয়ে আছে। তো ঢড়ে হুলকিয়েছে আর ঢামনাকে বলছে হেরে, বলছে কি বলছে? বলছে শোন মায়ের জগতের সাপকে ডাকিয়েছে, এখন খাবার দাবার দিতে অনেক দেরি হবে, অত সাপে মানে হাত জোগাড় করবে তবে না পাবি। সেনাই রাস্তায় বুঝাই দে ঘুগি যাই, বলছে চাষির ঘুগিয়ে দুটি খাবার আছে, চ দুই লোকে খাইয়ালি পেট ভরাইলি আর চলে যাবে। এখন কি করেছে? তাহলে বলছে চ চ চ। সেই দুই ঢড় আর ঢামনা দুজনেই ঢুকিয়েছে, ঢুকিয়ে নিয়ে আর সেই মাছ খাতে ওদেরটুকু ভালোই দেরি হইল। দেরি হচ্ছে ততক্ষণ ওই যে মেটেলি না আর অজগর ঘুরিয়েছে, মেটেলি আর অজগর ঘুরিয়েছে, ঘুরিয়েছে ওরা।
এখন ইয়ারা সেই সময় পৌঁছে গেছে। তো সাপে সাপময় আছে। তখন সবাই চুপ মারি আছে, যেতে পারছি না, সবাই অপমান হচ্ছে, মা মনসা অপমান করছে, বিষ কাড়িয়ে লিছে। এখন যত সাপ মাথাটা নত করে আর বসিয়ে আছে। এখন সেই সময় ঢড় আর ঢামনা ঢুকে গেছে। বলছে সেই যে পিছনে আছে তাকে বলছে, হেরে ভাই কি এমন প্রশ্ন রেখেছে মা? মা কি বলেছে যে তোরা চুপ মারি বসিয়ে আছিস? তখন সেই যে পিছনে যাকে সুজা আছে, যে সাপকে, সে বলছে আমি নাই জানি, ওই যে সুজালি, ওই যে সুজালি বলছে আমি নাই জানি। ও গোপনে গোপনে কথা বলছে। যখন কেউ উত্তর দিল না, তখন ঢড় ঢামনা মাথা তুলে দাঁড়ায় আর মা মনসাকে বলছে, মা কি জন্য আমাদেরকে ডেকেছো? মা আমাদের কি জন্য ডেকেছো? বলছে, হ্যাঁ বেটা কতবার যে বললি। তো বলছে, মা আমরা যত সাপের লে গরিব, এই বলছে চাষের গুগিয়ে দুলি খাবার পাইছিলি মা, তো সেই খাবার খাওয়ার জন্যই বলছে আমরা দেরিতে আলি, এই সবে মাত্র পৌঁছেছি। তো বলছে শোন, ইয়ারা সবাই শুনেছে, তোরা বলছে আমার কাছে আয়। মা মনসার কাছে ঢড় ঢামনা যখন গেল, তখন ঢড় ঢামনাকে বলছে, বেটা লোহার বাসর ঘরে আছে লক্ষিন্দর, সেই তাকে দংশন করার জন্য সবাইকে ডাকিয়েছি, পারবি তোরা দংশন করতে? ঢড় আর ঢামনা তখন মা মনসাকে বলে দিল। বলছে, মা চাষিলে বলছে আজ বুদ্ধিমান নাই, গুগিটার মুখটাকে বলছে করেছে, আমরা সেই গুগির থেকে মাছ খাইয়ে পালাই আলি। আর বলছে বাসর ঘর, মায়ের আশীর্বাদে যাব, কামড় মারবো, চলে আসবো, কোনো চিন্তা নাই। মা বলছে তাহলে তোদেরকে দুইজনকে 6 6 12 রতি 20 আমি দান করছি, যা তোরা দংশন করবি, চলে আসবি। 6 6 12 রতি 20 নিয়ে ঢড় ঢামনা যাচ্ছে। তো যত সাপকে বলে বলে যাচ্ছে, বলছে কি রে বাবুরা, এতগুলো সাপ থাকতে তোরা পারলিস নাই, আমরা যাচ্ছি 6 রতি নিয়ে যাচ্ছি। আসলে ঢামনাই বলছে আরো 6 রতি লিব, 12 রতি 20 অধিকারী হব আমি, কালিয়ালে সাপের রাজা। এইরকম বলে বলে ঢামনা দর্প করে যাচ্ছে। ঢড়ে বলছে আমি কিসে কম, আমিও 6 রতি, আর নিয়ে আরো 6 রতি, আমিও 12 রতি। তুই যদি রাজা তো আমি মন্ত্রী, বলে তুই যদি রাজা হইস তো আমি মন্ত্রী হব। ব্যাস দুটি সাপ তো চলে যাচ্ছে। যাতে সেই দুজন যাচ্ছে সারা দহে ঢুকে গেছে। ইয়ার দ পাইয়ে গেছে। তো ঢড়ে ঢামনার লড়াই লাগছে। ঢামনাকে বলছে তুই রাস্তাটা ভুল করেছিস, তুই চম্পকনগরের রাস্তা, লোহার বাসর ঘরের রাস্তা তুই জানিস নি। বলছে না, ঢামনা বলছে এটা সোজা, বলছি আমি সোজা রাস্তায় যাচ্ছি। তো বলছে তাই যে জলটাই ঢুকে গেলি, এই যে জলটাই ঢুকলি কি করছিস? বলছে জলটাই ঢুকলি তো কি হইলো, ডুব দিয়ে পাইরেন চলে যাবো। তখন সেই ঢড়ে বলছে শুন, তুই তো বড় সাপ, তুই দিবি সাপ, দুবার ডুব দিবি আর পাইরেন যাবি, আর আমি যেতে পারিব না। সেনাই শোন, ডুব দিবি আর উঠবি, দুইজনেই দেখা দেখি হবে, আবার ডুব দিব আর উঠবো, দুইজনেই দেখা দেখি হবে। এইরকম ভাবে যাব, না তো তুই চলে যাবি এই দিকে আর আমি চলে যাব ওই দিকে, দেখবি সব যাবে। হ্যাঁ তাহলে বলছে ডুব দে, দুটো সাপ ডুব দিয়েছে। ডুব দিয়ে তো ঢড় যাচ্ছে একদম মাটি ছুঁয়ে, আর ঢামনা জলের উপরে যাচ্ছে, উপরে যায়, আর মাটি ছুঁয়ে ঢড় যাচ্ছে। আর ঢুকা আছে এক ঘুণা বুড়াই ঘুনি আড়িয়েছে, ঘুনি পাতিয়েছিল এক ঘুণা মানে ধীবরে, আর সেই ঘুনিয়ে ঠোকা আনছে, ঢড় ঠোকা আনছে। দেখছে ঢড়ে বলছে এ রে চাঁদ রাজা তো বেশ বলছে চালাক লোক আছে, ছায়া বলছে লোহার বাসর হোক আনে জলে ঢুকাই দিয়েছে, জলে ডুবাই রেখেছে, ফক করে ঢাড় উঠে দিয়েছে জলের উপরে। দেখছে কোন দিকে ঢামনা উঠছে, ঢামনা যখন উঠে গেছে তখন ঢামনাকে ডাকতে বলছে আয় ঘুর রে, আয় ঘুর। ঢামনা সেই
রাগে তো ঘুরিয়েছে, রাগে ঘুরলো, পিছন দিক থেকে দিল ডাকি, আরো শুভটা অশুভ হয়ে গেল। ঢামনা সাহেব যখন আসেছে ঢড়ের কাছে, তখন ঢড়কে আসেনি, বলছে দিলিস শুভটাকে অশুভ করে দিল। বলছে কেন, কি হলো? বলছে একটা শুভ যাত্রায় যাতেছিলি লক্ষিন্দরকে দংশন করতে, আর এই পেছন দিকে থেকে ডাকে দিল, ঘুরি আয় ঘুরি আয়। ধরে বলছে তোকে অমনেই ডাকলি। বুঝে কেন? বলছে গোটাই শুভ, গোটাই শুভ। বলছে কিরকম? বলছে আমাদের যাওয়াটা বৃথাই হতো, যাওয়াটা একদম বৃথাই হতো। কেন? বলছে চাঁদ রাজা এমন চালাক, লোহার বাসর ঘরকে রাখেই নাই সাতালি পর্বতে, তাহলে কোথায় রেখেছে রে? বলছে আনে দহে দুবান নাকি, দটাই বলছে দোকান নিয়ে চাইনে, আর বলছে ই যাচ্ছে লক্ষিন্দরকে দংশন করতে, ওমনেই তোকে ডাকলি। তখন বলছে কই? বলছে ডুব দে। মানে দুই সাপ ডুব দিল, আর সেই ধীবরের ঘুনিকে, ঘুনার ঘুনিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে ঢোড়া ঢামনা। বলছে হে রে, মা বলেছে ঈশান কোণে পথ, একটা পথ নাকি আছে ঈশান কোণে। কি করে? ঘুনি ওইদিকে, ঘুনির মুখটা হয়ে আছে। বলছে এই তো ঈশান কোণে পথ। বলছে হে রে, মা বলেছিল যে বেহুলার লক্ষিন্দর নাকি আছে ভিতরে। তো সবে মাত্র গরই মাছের একটা বাচ্চা আর একটা পুঁটি মাছের বাচ্চা ঢুকিয়েছে। পুঁটি মাছ ঢুকিয়েছে আর গরই মাছ ঢুকিয়েছে, তখন ঘুনিতে। তো গরই মাছের বাচ্চা, গরই মাছের দেখবে পেটটা হলুদ হলুদ, তখন ওইটাকে ঢামনাই বলছে, বলছে হরে এই দেখ লক্ষিন্দর। আর ধরে বলছে এই দেখ বেহুলা পুঁটি মাছকে। পুঁটি মাছ যেদিকে ঘুরছে তখন ওর সেই সাদা সাদা আঁশগুলা দেখাচ্ছে। ধরে বলছে বাপরে বাপ, বেহুলার কি রূপ রে, যেদিকে ঘুরছে ঝক ঝক করছে। আর ঢামনাই বলছে সেই মানে মাছকে, গরই মাছের বাচ্চাকে, বলছে দেখ জলটাই আছে, তাও লক্ষিন্দরের গায়ের হলদিটা যায়নি। ধরে বলছে তোর আমার মতন কোন গরিব লোকের বেটা উঠে, রাজার বেটা এক মাস তেল হলদি মাখিয়েছে, একজন বলছে যাই নাই। ঠিকই বলেছিস, বলছি তো ঢামনা ধর হাসিয়ে পড়ে যাচ্ছে, হাসিয়ে পড়ে যাচ্ছে, হাসিয়ে দুলন পড়ে যাচ্ছে। বুঝে রে তুমি হাসি? বলছে হেরি মা বলল কি যে যা দংশন করে আসবি, সারা দংশন করবিস কি, চ দুলোকে ঢুকে একেবারে গিলিয়ে নিয়ে চলে যাব, আর যাই মায়ের কাছে দেখান দিব, এই দেখো মা লক্ষিন্দর, গিলিয়ে নিয়ে যাব, তোর পূরণ করে নিয়ে চলে যাব। চ হ্যাঁ ঠিক বলেছে। এরকম বলা বলি করতে ঢামনা ঘুনিয়ে ঢুকিয়ে নিয়ে, ঢুকিয়ে গরই মাছের বাচ্চাকে লক্ষিন্দর বলে খাইয়েছে, গিলিয়েছে। এহে ধরে বলছে আমি দেখলি বেটাকে ডাকলি, আর বেটা আসল কাজটা করে দিল, আমি ফাঁকের ফাঁক রয়ে গেলি। হবে না, আমাকে বেহুলাকে খেতে হবে। ই ঢুকতে পারছে না, ঠেলিয়ে ঢুকিয়ে দিল, ঢুকিয়ে যায় পুঁটি মাছের বাচ্চাকে খাই নিয়েছে। দুটা সাপ এমন আট হয়ে গেল, এমন আট হয়ে গেল ঘুনিয়ে, যে জীবনে আর দু লোক বাইরে হাতে পাচ্ছে না। এখন ওরা টানে টানে ঘুরতেছিল, ঘুরিয়ে গেল মনসা মায়ের কাছে, ওই মেটেলি নাগ আর অজগর। তাহলে বলছে নেতা বলছে ইয়ারা যে ঘুরলো না, ইয়ারাকে বেহুলা বন্দি করলো। দেখ ধ্যানে বসে নেতা দেখে দিল, বলে দিল মা মনসাকে, বসে ইয়ারা লক্ষিন্দরকে মোরা ব্যক্তি, দু লোক সকালকে দুই এই লোক মরে যাবে। বলছে কেন, কি হয়েছে? বলছে ইয়ারা ঘুনিয়ে ঢুকিয়ে আর আট হয়ে আছে, বাইরে পাচ্ছে না, শ্বাস রোধ হয়ে মরে যাবে, ইয়ারা মরে যাবে, ইয়াদের মুক্তির ব্যবস্থা করে দেবি, নাইলে ইয়াদের মরণের জন্য তুমি হবে দায়ী। মা মনসা তখন মা মনসা সজ্জা চলে গেল ধীবরের ঘর, সেই ঘুণা বুড়ার ঘর, সেই ঘুণা বুড়া যে ঘুমায় আছে, মা মনসা মাথা তলটাই বসে, আর ওকে স্বপ্ন দিচ্ছে, আর ওকে বলছে বাবা শোন, তোকে বলছি তোর ঘুনিগুলা মাছে ভর্তি হয়ে গেছে, আর সেই মা ঘুনি চোর নিয়ে পালাচ্ছে। সেই ঘুনাগুলাকে স্বপ্ন দিচ্ছে,
বলছে তুই চলে যা, তুই দহের চলে যা, যদি তুই না যাস তাহলে তোকে বলছি তুই সকালকে একটাও পাবি না। আজ বিশ্বরী মা সেই ধীবরকে স্বপ্নে কি বলছে? ধীবর কি বলছে? ধীবর বড় মাছ লাগেছে তোর ঘুমিয়ে রে জারে ধীবর জারে তাড়াতাড়ি ধীবর বড় মাছ লাগেছে তোর ঘুমিয়ে রে জারে ধীবর জারে পাবি নাই রে আর স্বপ্ন দিয়ে দিল। তখন সেই ঘুণা বুড়া কি করছে? ধীবর তখন বলছে এ বুড়ি উঠাছে, ঘুণা বুড়াই উঠাই তো ঘুণা ধীবর বড় মাছ লাগেছে তোর ঘুমিয়ে রে জারে ধীবর জারে উঠাই উঠাই উঠো বুড়ি যাব দহের চলে। ধীবর বড় মাছ লাগেছে তোর ঘুমিয়ে রে জারে ধীবর জারে তখন বলছে বুড়ি উঠ 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 বুড়ি উঠ। বুড়ি বলছে হড়বড়াই বুড়ি উঠেছে। বলছে কি হলো? কি হলো বুড়া? কি হলো? কি হলো? বলছে উঠ বুড়ি বিপদের শেষ নাই। বলছে কি হলো? কি হলো? ঘুনিগুলা নাকি মাছে ভরে গেছে আর ওই মাছ ভরা ঘুনি লাগে নাকি চর নিয়ে পালাছে। তো চল বুড়ি, নাই তো সকালকে একটা ঘুনি পাবি না। তখন বলছে কি করবি? তখন কি করবি? দেখবি মরে যাবি ভখে। ঘুনি বলছে আমাদের সম্বল। তখন সেই বুড়ি বাইরে হানছে আগ্নেয়াটা যায় নিয়ে সেই তাকাছে আকাশটার দিকে। আকাশের দিকে যখন ভালছে তখন কি দেখিল? বলছে এ বুড়া, বলছে রাতটা যে এখন সাই সাই করছে। বলছে সাই সাই করলে হবে? সাই সাই করলে হবে? সব ঘুনি নিয়ে চলে যাবে, সব ঘুনি গিলা নিয়ে চলে যাবে। শোন শোন চ। বলছে আমার আমার বলছে কোনখানে আছে? বলছে ডাংটাতে, চিহড়ের ডাংটা। নাইলে বলছে আমি রাস্তাটা মালুম করতে পারবো না, গাড়ায় ঢুকে পড়ে হবো। তখন বুড়ি চিহড়ের ডাং বুড়াকে আনিয়ে দিল। বলছে আমার মাছের ঝুড়িটা, বলছে থাম বুড়া জোগাড় করে দিল। মাছের ঝুড়িটাও বুড়ি খুঁজে নিল, বুড়ির কাছে নিল মাছের ঝুড়ি আর বুড়াই নিয়েছে চিহড়ের ডাং। ধরা ধরি বুড়া বুড়ি চলিতে লাগি। ধীবর বড় মাছ লাগেছে তোর ঘুমিয়ে রে জারে ধীবর জারে ধরা ধরা বুড়া বুড়ি চলে দহের জলে। ধীবর বড় মাছ লাগেছে তোর ঘুমিয়ে রে জারে ধীবর জারে ধীবর বড় মাছ লাগেছে তোর ঘুমিয়ে রে জারে ধীবর জারে শহরের লীলা খেলা কে বুঝিতে পারে? ধীবর বড় মাছ লাগেছে তোর ঘুমিয়ে রে জারে ধীবর জারে
পৌঁছে গেল। দহের জলে পৌঁছে গেছে, বলছে বুড়ি আমি ঘুনিগুলাকে উঠাছি, একটা একটা করে ঘুনি যখন বুড়াই উঠাছে, বুড়াই কি সেই হাতে করে খুঁজছে, খুঁজছে যে ঘুনিটাকে পাচ্ছে সেই ঘুনিটাই দেখে মাছে ভরে আছে। বুড়ি বলছে ধর 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 দেখ। বুড়ি মাছগুলাকে তাড়াতাড়ি ঝাড়িয়ে নিচ্ছে তার সেই ঝুড়ি, মাছ ঝুড়ি তো ভরিয়ে গেল। বুড়ির কি ফুর্তি, বলছে এ বুড়া, এ বুড়া, বলছে কি হইলো, বলছে ভাগ্যে আলি, ভাগ্যে আলি, নাইলে এত মাছ চোরে চুরি করে নিয়ে যেত। তখন বুড়াই বলছে দেখা বুড়ি আর তুই আরো আমাকে কি বলছিস, রাতটা সাই সাই করছিস। বলছে না কেমন, বলছে কেমন হচ্ছে, হ্যাঁ দেখো কি করলো সেই বুড়ি মাছের ঝুড়ি যখন ভরে গেল, ভরে যায় সমস্ত সমস্ত কি করেছে সেই মাছগুলাকে একত্রিত করলো। মাছগুলাকে বুড়ি ভরে গেল যখন ঝুড়ি, বুড়ার পাগটাও এক গাঁট হয়ে গেল, ওটাও এক গাঁট মাছ হয়ে গেল। এইবার কি সেই বুড়ি যখন যাচ্ছে, সেই বুড়ি যখন যাচ্ছে তখন ধীবর কি করছে গুনিয়ে লিছে, বলছে দেখি না ঘুনিগুলা গুনিয়ে লি দাঁড়া। যখন গুনছে 1 2 3 4 5 6 7 8, এ বুড়ি বলছে আর একটা ঘুনি, 9টা ঘুনি ছিল, আর একটা ঘুনি চর যখন নিয়েছে তখন ঠাকুর আমাকে স্বপ্নটা দিয়েছে। তখন বলছে এ বুড়া ঠাকুরকে না খাতে দিয়ে বাবা আমি এক বলছে গিলাস জল খাই নাই, আর ঠাকুর করবে আমাদের অপমান, আমাদের অন্যায়, আমাদের এইরকম ক্ষতি, না 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 তুমি ঘুরিয়ে দেখো। তখন বুড়া কি করেছিল, তখন বুড়া সেই ধীবর পায়ে করে বেশি জলে ঘুনিগুলোকে খুঁজছে। এখন খুঁজতে খুঁজতে ওই যে ঢোড়া ঢামনা ঢুকিয়েছে ওর ঠেলে টুকু বেশি জলে ঠেলে নিয়ে চলে গেছে। এখন ওইখানে যখন পায়ে গেল তখন বুড়া ঘুনিকে উঠাছে, উঠাতে যখন তখন ঢোড়া ঢামনার ভিতরে বলা বলি করছে, বলছে যদি বাঁচবি তাইলে বুড়া এখন জলে আছে পালা, নাইলে টাড়িয়ে যদি উঠাই আর বলছে ঘুনি খুলে বুড়ার ডাঙ্গে আজ জীবনের আশা করিস না, যদি পারবি সেই সময় পালা। তখন সেই দু লোক বাইরে পালাবার জন্য কস 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 ঘুরছে, বুড়াই তো দেখতে পাচ্ছে না, আওয়াজটা শুনছে কস 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 করছে ভিতর। বলছে ইয়া বুড়ি এটাই তো আমার মাগুর মাছ ঢুকিয়েছে, আওয়াজটা এরকম সক সক আছে। বুড়ি বলছি বাবা মাগুর মাছ তো দমে দামি। বুড়ি তখন ওই পুঁটি মাছের ঝুড়ি যে ছাড়িয়ে দিয়ে আর দৌড়িয়ে ঢুকিয়ে দিয়েছে জলে, ঢুকিয়ে আঁচলটা পাঠিয়ে দিয়েছে, আঁচলটা পাঠিয়ে দিয়েছে। বাবা মাগুর মাছ বলে দুই যদি পড়ে তো যেমন আমার আঁচলটা করে দামি মাছ বলে 200 টাকা কেজি, বলছে এটা নিয়ম। এখন সেই বুড়ির লক্ষ্য হচ্ছে ওই ঘুনি, আর বুড়ার লক্ষ্য হচ্ছে পাছে খালে ঢুকে যায় পাতা, উয়ার রাস্তা ধীরে ধীরে উঠছে, আর উয়ার দুজন প্রাণের ভয়ে দুটি সাপ বাইর হবার জন্য জীবন ছাড় ছাড় করছে। ওদের কখন পালায় না তো বুড়ার দাঁঘে আর জীবনের আশা নেই। এইরকম বার হতে হতে ধড় সাপের লেজটা একবার বাইরে হয়ে গেছে ঘুনির ফাঁকে। বুড়ি বলছে খাড়ি না কুচা ওঠে রে, এটা খাড়ি না কুচা ওঠে রে, যেমনি ধরেছে তেমনি সাপের লেজটা চলে গেছে ভিতরে। এইরকম করে ঢামনা সাপের লেজটা একবার বাইরে হয়ে গেছে। বুড়ি বিরক্ত হয়ে তখন বলছে এই খাড়িটা লজ্জায় বাইরে আছে, বাইরে আছে। বুড়ি 3-4 বার যখন ভাঙিবার চেষ্টা করেছে, যখন ভাঙতে পারে না তখন বলছে হ্যাঁ ভালা কি বলছে ভালো করে দেখে, আর বুড়িয়ে বলছে এ বুড়া, বলছে কি বলছিস, বলছে এই ঘুনিটাই বলছে মাছ নাই ঢুকে, এটাই বলছে সাপ ঢুকে আছে। বলছে কি করে জানলি, বলছে হ্যাঁ দেখ বুড়া আমি খাড়ি না কুচা বলতেছি, এইটা সাপের নেজ বটে। বুড়াই দেখে নিয়ে বলছে এই বেটাদের চর্চা বলছে ঘুনিটাই কবু মাছ পাই নাই, আজ রাইতেই এসেছি
বেটারাকে ধরিয়েছি। এ বুড়ি চল দেখি ডাঙ্গাকে লেগিল আর বলছে মা তুই ওইদিকে আর আমি এইদিকে, আমি এইদিকে আর তুই এইদিকে, আর তোর দিকে বাইরে হলে বলছে তুই এক ডাং দিবি আর আমার দিকে বার হলে আমি না মরাই ছাড়িব না। তো দুই দিকে দুইজন দাঁড়াইছে আর সেই ঘুনিকে খুলছে। ঘুনিকে যখন খুলতে গেছে বুড়া ঠক্কর দিচ্ছে, তখন বুড়িয়া বলছে আমাকে তোকে পালাইলি, আমি পালাইলি তারপরে খুলবি, এত বড় তো কি নাই কি সাপ বটে। এখন বুড়ি পালাচ্ছে আর যখন মারিয়েছে তখন সেই ঢামনা সাপ বাইরে আনছে, তখন দৌড়ছে বুড়া এখানে মারিব না ওখানে মারিব, একদিকে ডাকছে বুঝে বুড়ি বুড়িছি হরে মারিব ঢামনার প্রাণ, ধরে ঢামনায় খাইয়ে গেছে মার। ওরে আর বুড়িছি হরে মারিব ঢামনার প্রাণ, ধরে ঢামনায় খাইয়ে গেছে মার। বাহির হইলে ঢামনা ঘুরিল হইলে, ওরে আর বুড়িছি হরে মারিব ঢামনার প্রাণ, ধরে ঢামনায় খাইয়ে গেছে মার। ছুটি দেলা দিল বুড়া ঢামনা পিছে, ওরে আর বুড়িছি হরে মারিব ঢামনার প্রাণ, ধরে ঢামনায় খাইয়ে গেছে মার। মারিতে লাগিল ভাই মারিতে লাগিল, ওরে আর বুড়িছি হরে মারিব ঢামনার প্রাণ, ধরে ঢামনায় খাইয়ে গেছে মার। হরি বল ভাই বল হরি বল, ওরে আর বুড়িছি হরে মারিব ঢামনার প্রাণ, ধরে ঢামনায় খাইয়ে গেছে মার। প্রেমানন্দ বল হরি নাম হরি, ওরে আর বুড়িছি হরে মারিব ঢামনার প্রাণ, ধরে ঢামনায় খাইয়ে গেছে মার। হরি বল ভাই বল হরি বল, ওরে আর বুড়িছি হরে মারিব ঢামনার প্রাণ, ধরে ঢামনায় খাইয়ে গেছে মার। এক্সপ্রেস ঢামনা দিয়েছে আগে বাইরে, বুড়াই রগদাই নিয়ে যাচ্ছে, এখানে মারবো ওখানে মারবো, যখন পারল নাই ঢামনা সাপ দহের জলে ঢুকে দিল, দহের জলে ঢুকে নিয়েছে। এইবার বুড়ি বলছে তাহলে একটা সাপ ছিল বুড়াই তো লেগিল, তারপরে বুড়ি চলে এসেছে ঘুনির কাজ আর ঢড় বাইরে আনছে। যখন এই ঢড় বাইরে আনছে তখন বুড়ি দেখে রে বোঝা ও বাপরে খাইলো বলে যখন এই ছুঁড়ে নিয়েছে তখন সেই বুড়ির ডাংটা বসিয়ে গেল ঢড় সাপের কোমরে, কোমরটা ভাঙিয়েই গেল। যার জন্য দেখবে ঢড় সাপ যদি টেকান যায় তো ঢড় সাপকে যদি কেউ আটকায় তো ঢড় সাপ এমনি করে দৌড়ে না, এমনি করে উপর দিকে করে কোমর ভাঙা আছে বুড়ির ডাঙ্গে কোমর ভাঙিয়ে দিয়েছে। এমনি যখন করেছে তখন এই বুড়ি দিয়ে দৌড়, বুড়ি পালাচ্ছে। এখন ঢড় সাপ দহে ঢুকে দিল, ঢামনাও দহে ঢুকে দিল, মুক্তি করে দিল মা মনসা দেবী দুটি সাপকে মুক্তি করে দিল। ওরা দহের জলে চলে গেল আর ধীব তার মাছের ঝুড়ি মাছ নিয়ে ঘুনি নিয়ে ঘর চলে এলো। এইবার ইয়ার যখন পৌঁছেছে, এই যখন পৌঁছে গেল তখন মা মনসাই সিধা আছে ঢড়কে আর ঢামনাকে বলছে হ্যাঁ বেটা দংশন করলি। ঢামনা বলছে দংশন করার কি আছে, দংশন করার কি আছে? বলছে তাহলে কি করলি? বলছে গিলিয়ে নিয়ে এসেছি। বলছে গিলিয়ে নিয়ে এসেছি বাবা, বলছে গিলিয়ে নিয়ে এসেছি। বলছে হ্যাঁ। তাহলে বলছে দেখানো, ফাঁক করে ঢামনায় গড়ই মাছের বাচ্চাকে দেখান দিলে বলছে এই দেখো এই দেখো লক্ষিন্দর, যত সাপে হুলকিছে। আর বলছে এরে যা লক্ষিন্দর লেগেছে আর লক্ষিন্দর চিনহালো, একটা মাছকে লক্ষিন্দর করে আনিয়েছে। হ্যাঁ মা, তখন মা যত সাপ যারা হাসছে তাদেরকে বলছে এই হাসিস না, হাসিস দাঁড়া। আর ঢামনায় বলছে দিলি হাসি দিলি যাবার কারো হিম্মত হইল হাসি দিস হেকসা আছে যত সাপ। তাহলে বলছে বেহুলাকেও কি আনিয়েছিস? ঢড়কে বলছে না 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 দেখা 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 বেহুলাকে দেখা। আর তার এই পারে বুড়ির ডাং বসেছে, তার এই পারে আছে পুঁটি মাছ। ই বমি করতে পারছে না, মোচড় সোচড় দিয়ে কোন প্রকারে বমি করে দিল সেই মাছটা। মা বলছে বাহ আয় তোরা আরো ছরতি বিষ নিয়ে এলে। ওরা মনে করছে কে যেন সত্যই দিবে। কাছে যখন গেছে দুটি সাপকে বিষহরি মা ধরিয়েছে।
ধরেছে, ধরে তাদের যা ছিল যে নিজস্ব বিষ, সব বিষ কাঢ়ে নিয়ে যত সাপের মাঝে অপমান করে মা মনসা দেবী দুটি নাগকে রাখি। আর তৈক্ষক নাগকে তখন মা মনসা বলছে, বেটা বল আমি কেমন করে লক্ষিন্দরকে মারতে পারি। আমার সময় নষ্ট করে দিল অপদার্থ কুলাঙ্গার এই নাগেরা। বলছে মা বেহুলা যেদিন মুক্তেশ্বর তীর্থে স্নান করতে গেছিল, সেই দিন বেহুলাকে কি বলে অভিশাপ দিয়েছিলে মা? বলছে অভিশাপ ছিল যে কালীনাগ করিবে তোর স্বামীরে দংশন। হে মা, দংশন করিবে কালীনাগ, আর তুমি পাঠাছ ঢড়কে, ঢামনাকে, অজগরকে, কালীনাগকে ডাকো। কালীনাগ তখন কি করেছিল? কালীনাগ তখন 12 বছর 12 বছর তপস্যা করে হাতিকে ধরে রেখেছিল, হাতিকে পান্না করার জন্য, খাবার জন্য। চন্দন বনে হাতিকে ধরে আছে কালীনাগ, গিলবার চেষ্টা করছে, হাতি গিলছে কালীনাগে। তাহলে বলছে ডাকতে কে যাবে? নেতাই বলছিল চন্দন বনে আছে। সেই ঢড় আর ঢামনাকে পাঠানছিল কালীনাগকে ডাকতে। কালীনাগকে ডাকিয়ে তারাই আনলো, আর কালীনাগ গেল লক্ষিন্দরকে দংশন করতে। লক্ষিন্দরকে দংশন করতে লোহার বাসর ঘর, সমস্ত কিছু বর্ণনা নিয়ে আর কালীনাগ গেছে। কালীনাগ লোহার বাসর ঘরে ঢুকলো লোহার বাসর ঘরে, কিন্তু বেহুলা আর লক্ষিন্দরকে দেখে অন্তরটা কাঁদে নিল যে আজ আমি সিথির সিঁদুর মুছিয়ে দিব, বেহুলার হাতের শাখাটা ভাঙিয়ে দিব, বেহুলা জনম জনম কাঁদিবে। আমার তো কোনোই কিছু করে নাই বেহুলা। না না না, ঘুরিয়ে যাব, আমি দংশন করিব না। যদি বলছে না দংশন করি, মা মনসা আমাকে অভিশাপ দিবে। না, আমি চাঁদ রাজাকে বুঝাবো। চাঁদ রাজাকে বুঝাবার জন্য লোহার বাসর ঘর থেকে বাইরে হান দিল কালীনাগ। চাঁদ রাজা ঘুমায় আছে, চাঁদ রাজাকে গিয়ে বুঝাচ্ছে, বলছে শোনো চাঁদ সদাগর, আমি তোমার মহাশত্রু রূপে আজ তোমার শিওরে আমি বসেছি। আমি মহাকাল, আমি তোমার সর্বনাশ করে দিয়ে চলে যাব। আমি তোমার আজ চম্পকনগরকে কান্নাই ভাষায় চলে যাব। সবার চোখে জল, সবাই কাঁদবি সকালে। তাই তোমাকে বলছি তুমি বিশ্বহরির পূজা করো, তুমি মনসা দেবীর পূজা করো, তুমি তাহলে তোমার মঙ্গল হবে। এই রকম যখন বলেছে, এই রকম স্বপ্ন যখন চাঁদকে দিচ্ছে কালীনাগ, তখন চাঁদ সদাগর গর্জে উঠেছে, গর্জে উঠেছে। বলছে চিংমুড়ি কানের দুধ আমার কাছে বুঝাছে, ওরে মার, এইরকম যখন চিৎকার করে উঠেছে চন্দ্রধর, তখন কালীনাগ মনের দুঃখে উয়ার ঘর থেকে বাইরে দিল। আর বলে আসছে, বলছে কাঁদবি, বুঝবি বেটা, সকালে বুঝবি, সকালে বুঝবি, সকালে। এই বলিয়ে কালীনাগ যখন এইবার লোহার বাসর ঘরে ঢুকছে, তখন কি হচ্ছে? আজ সুতার সঞ্চারে কালী বাসরে ঢুকিল, এতদিনে লক্ষিন্দরের বিধি বার হইল। ওরে সুতার সঞ্চারে কালী বাসরে ঢুকিল, এতদিনে লক্ষিন্দরের বিধি বার হইতে কালী আসিল বাসরে। ওরে সুতার সঞ্চারে কালী বাসরে ঢুকিল, এতদিনে লক্ষিন্দরের বিধি বার ওরে সুতার সঞ্চারে কালী বাসরে ঢুকিল, এতদিনে লক্ষিন্দরের বিধি বার প্রবেশ
ঢোল বাজে রে গহনা মায়ের ধমকে সালানা মায়ের ঢোকে মায়ের ঢোকে মায়ের ধমকে সালানা মায়ের ঢোকে